উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে, লালমনিরহাটে ফখরুল। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে প্রসিকিউটরের চিঠি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, পা হারানো লিমনের। মানব পাচার চক্রের হাতে মাদারীপুর শরীয়তপুরে 24 যুবক জিম্মি, ফিরিয়ে আনতে সরকারি সাহায্য কামনা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। যাতে নতুন বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য বিতর্কিত কোনো ব্যক্তিকে সরকারে নেয়ার বিষয়ে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ নিয়ে রাজপথে না নেমে আলোচনায় সমাধান খোঁজার তাগিদ তার। এদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বক্তব্য দেওয়ার পর বিবৃতি দিয়ে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন রিজভী আহমেদ। হাসান মাহমুদের রিপোর্ট। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া জিয়া ফুটবল টুর্নামেন্টের 6ষ্ঠ আসরের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে যৌক্তিক সময় দিতে চান তারা। নবনিযুক্ত উপদেষ্টাদের নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার হতে হবে গণতান্ত্রিক পথে ফেরার জন্য। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে রিজভী আহমেদ বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে বক্তব্য দেন। শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন। এছাড়া বাহিনী হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তিনি। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এই আবেদনের পর লিমন বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারেননি তিনি। র্যাবকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে লিমন বলেন, বিগত 15 বছরে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে, তাই এই বাহিনীকে বিলুপ্ত করার আবেদন করা হয়েছে। এই সময় প্রশ্নের জবাবে লিমন বলেন, পা হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না, তবে তার বিরুদ্ধে যে অত্যাচার ও অবিচার হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান র্যাবের গুলিতে পা হারানো লিমন। যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় শরীয়তপুর ও মাদারীপুরে 24 যুবক এখন লিবিয়ার মানব পাচার চক্রের হাতে জিম্মি। মুক্তিপণের টাকা দেওয়ার পরও কোনো খোঁজ নেই তাদের। নিখোঁজদের পরিবারে চলছে কান্নার রোল। তাদের ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছে পরিবারগুলো। 22শে মার্চ ইতালির উদ্দেশ্যে তারা বাড়ি ছাড়েন। পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা দালালদের বিরুদ্ধে অভিযান চালাবে।
বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শরীয়তপুর সদরের আলামিন, আমিনুল, রফিক, ফারুক সহ 18 যুবকের খোঁজ নেই 8 মাস ধরে। পরিবারের সচ্ছলতার পাশাপাশি নিজেদের কেরিয়ার গড়তে দালালদের মাধ্যমে অবৈধ পথে ইতালি যেতে চেয়েছেন, কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। পড়েছেন লিবিয়ার মাফিয়া চক্রের জালে। তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে চালানো হয় টর্চার। পরিবার মুক্তিপণের টাকা দিয়েছে ঠিকই, তবে মুক্তি মেলেনি তাদের। ইতালি নেয়ার কথা বলে এদের প্রত্যেকের কাছ থেকে 12 থেকে 18 লাখ টাকা নিয়েছে দালাল চক্র। আমার বাচ্চারা এখন 10 মাস, আমার বাচ্চার দেখাশোনা কে করবো? আর বাবা যদি না থাকে তার বাবার আদর কেউ দিতে পারবো না। আসলে অনেক হয়ে গেছিল, খালি বাইতন টাকা পয়সা পাঠার লাগছে। এগুলোকে ভাই টাকা পয়সা আমরা কুলিতে পারতাছি না। এখন মনে করেন আমাকে ভয় পাক্কার দেখাইতেছে। ওই মামলায় যাই, মামলায় গেলে কয় তোগুলোকে বুঝ করুম, সমস্যা নাই। আসলে আমাদের কইতে আছেন বলে এই সপ্তাহে বাইরে এই সপ্তাহে বাইরে আইব, কই তো আর কোন সপ্তাহে বাইরে আইব। মুক্তিপণের টাকা আদায়ের পর এলাকা ছেড়ে পালিয়েছে দালাল চক্রের সদস্যরা। নিখোঁজদের লিবিয়ায় পাঠানোর কথা স্বীকার করলেন দালাল চক্রের স্বজনরা। বিদেশে লোক পাঠায় তো রাশেদ খান, টুনু খান। এ বিষয়ে কোনো তথ্য নেই জেলা পুলিশের কাছে, তবে অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে 18 জনের মতো নিখোঁজ হয়েছে, এই মর্মে আমাদের কাছে বিভিন্ন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জেনেছি, কিন্তু ভুক্তভোগী কারো পক্ষ থেকে আমাদের কাছে এখনো আসেনি বা কোনো মামলা এখনো আমাদের কাছে দায়ের করেনি। এদিকে মাদারীপুরে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে লিবিয়া গিয়ে মানব পাচার চক্রের হাতে প্রায় 8 মাস ধরে জিম্মি মাদারীপুরের 6 যুবক। নির্যাতনের ছবি দেখিয়ে দেশে থাকা স্বজনদের কাছ থেকে মুক্তিপণের টাকা নেওয়া হলেও মেলেনি মুক্তি। প্রিয়জনের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চলছে আহাজারি। সাংবাদিক সম্মেলন করছি, পরে সেদিন রাত্রে আমারে ফোন দিছে যে তুমি সাংবাদিক সম্মেলনে গেছাও, এখন তোমার পোলা যদিও বাঁচকে থাকে তাও তোমার ছেলেকে এখন বাঁচাবো না, তুমি সাংবাদিক সম্মেলন করতে গেলেও। 10 লাখ টাকা কন্টাকে নিছে, 10 লাখ টাকা কন্টাকে নিয়া মনে করেন 2 বছর রাখছে, এই তো নহরে নিছে, ওই তো নহরে নিছে, আর টাকা চাইছে। দালালদের খপ্পরে পড়ে লিবিয়া জিম্মি সকলকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে পাহাড়তলীতে ডিমের আড়তে টাকা লুটের ঘটনাসহ 16টি মামলার আসামি মনসুর আহমদকে বরগুনা থেকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার রইসউদ্দিন জানান, পাহাড়তলী ও খুলশী এলাকায় হত্যা, ডাকাতি, লুটসহ 16টি মামলার পলাতক আসামি মনসুর আহমদকে বরগুনার কাঠবুনিয়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য মতে খুলশী রেলওয়ে এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত 23 আগস্ট নগরী পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তে 4 সন্ত্রাসী সহ ফাঁকা গুলি ছুড়ে 80,000 টাকা লুট করে সে। জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হাসান হত্যা মামলায় 3 জনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাটে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শামীম একরামুল হক ও মাখন চৌধুরী। জয়পুরহাটে হাসান বগুড়ায় একটি মেসে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতেন। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে 2011 সালে 9 নভেম্বর তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বোন মুনিরা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মেহেরপুরে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামী জেলা শাখার সদস্য সম্মেলন। সকালে শহরে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। জেলা জামায়াতের আমির তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। প্রধান অতিথি বলেন, 5ই আগস্টে বিপ্লবের পর থেকে জামায়াতে দেশে প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, উদ্বেগ ও দুর্দিনে সহায়তা প্রদান করেছে। সম্মেলন শেষে দেশে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। লাভজনক হওয়ায় মাল্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের, সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তার। কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি ফল মাল্টা চাষ। বকুল আক্তার নরসিংদীর বেলাব্য উপজেলা নিজ গ্রামে
30 শতক জমিতে 2 বছর আগে বাওলা মাল্টা চাষ শুরু করেন। আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টার বাম্পার ফলন হয়েছে। গ্রামের কৃষি জমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়ে খুশি এই নারী উদ্যোক্তা। অন্যদিকে নীলফামারী ডোমার উপজেলা জোড়াবাড়ি এলাকায় মাল্টা চাষ করে বাম্পার ফলন হওয়ায় ছাত্র অবস্থায় সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। এবছর কয়েক লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছেন তিনি। সিলেট থেকে আনা চারা 1000 মাল্টা গাছ রয়েছে তার বাগানে। এতে অনেকেই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কৃষি কর্মকর্তারাও মাল্টা চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করছে। বছর তো এ পর্যন্ত আমি প্রায় 960টা গাছ থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো মাল্টা বিক্রি করছি। নিজেই পরিচর্যা করি এবং কৃষি অফিসার আমাদের বিভিন্ন সময় আসা উনি তদারক করে। শুধু সিজনে না, অফ সিজনেও কিন্তু বাগানের যে পরিচর্যা এটা করতে হবে, তাহলে কিন্তু আপনি শতভাগ ফলন পাবেন। তো অফ সিজনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আর আমরা তো রেগুলার বেসিসে তার কাছে যাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা করেছে ছাত্রদল। সকালে কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজ্জাকির রহমান রাব্বি সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার লিফলেট ও খেলার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় ছাত্রদল। গাজীপুরে মৌচাক স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা মৌচাক এলাকায় জাতীয় স্কাউটসের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেয়। এরপরেই শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যায়। সিলেটে সড়কে দুরবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামীণ এলাকার লোকজন। সংস্কার হয়নি 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ আঞ্চলিক সড়ক। দুপুরে কানাইঘাট গাছবাড়ি সিলেট সড়কে সংস্কারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় ছাত্র জনতা। এলাকাবাসীর উদ্যোগে কানাইঘাটের রাজাগঞ্জ বাজার ও গাছবাড়ি বাজার এলাকায় পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। সভায় বক্তারা বলেন, বড় বড় গর্ত ও ভাঙার কারণে রাস্তাটিতে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অনতিবিলম্বে রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানায় এলাকাবাসী। সাভারে পলিথিনে মোড়ানো সান্ত্বনা নামের এক তরুণীর খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে সাভারে বিরলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী নয়ন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, রাতে মস্তকহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রথমে মস্তকহীন ও 2 হাতের কবজি কাটা অংশ, পরে 2 হাত ও মাথা উদ্ধার করা হয়। নিহত সান্ত্বনা ও অভিযুক্ত স্বামী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নাটোরে লালপুরে সাপ কামড় দেওয়ার পর জীবন্ত গোকরা সাপ নিয়ে হাসপাতালে যান রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি লালপুর উপজেলা রামকান্তপুর গ্রামের বাসিন্দা। রফিকুল ইসলাম সকালে গরুকে খাবার দেওয়ার জন্য খড় নেওয়ার সময় একটি সাপ তাকে ছোবল দেয়। তখন তিনি সাপটি ধরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক জানান, বাচ্চা সাপ হওয়ায় ঠিকমতো বিষ প্রয়োগ করতে না পারায় রফিকুল ঝুঁকিমুক্ত রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত হলেই সুশাসন কায়েম হবে বলে মত দিয়েছেন বক্তারা।
দুপুরে সিলেটে জেলা শিল্পকলা একাডেমিতে ইউএসএইডের অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আমিও জিততে চাই শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আগামী সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, দেশের সকল নাগরিকের সমান অধিকার ভোগ করতে হলে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে। গত 5 আগস্টের অভ্যুত্থানে এদেশের তরুণ প্রজন্ম দেশকে নিয়ে নতুনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। তাই দেশের সার্বিক কল্যাণে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিতে হবে বলেও জানান বক্তারা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নাইমুর রহমানের পরিচালনায় রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন। বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হচ্ছে। দুপুরে শহরের দত্তবাড়ি জিয়াউর রহমান শিশু হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএমএ ও ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে, লালমনিরহাটে ফখরুল। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে প্রসিকিউটরের চিঠি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, পা হারানো লিমনে। মানব পাচার চক্রের হাতে মাদারীপুর, শরীয়তপুরে 24 যুবক জিম্মি, ফিরিয়ে আনতে সরকারি সাহায্য কামনা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।